মুক্তি লাভের পূর্ব পর্যন্ত সকল মানুষ সৃষ্টিচক্রে চির ঘূর্ণায়মান। কেউ স্বীকার করুক বা না করুক, এটা কোরআন দর্শনের একটি অন্যতম ঘোষণা। আর এই অবস্থা হইতে মানুষকে উদ্ধারের জন্য রাসূলগণ ব্যবস্থাপত্র লইয়া আসেন। আর রাসূলগণের আনিত ব্যবস্থাপত্রের মাধ্যমে একদল ঈমানের অনুশীলন করে, আর অপর দল ঈমানের অনুশীলন না করিয়া দুঃখে নিপতিত হয়। কিন্তু এতে আমাদের দুঃখ করিবার কিছুই নাই। জীবনের পরিণামে আল্লাহ পাকই ইহার সূক্ষ্ম এবং সুন্দর বিচার করিয়া দিবেন। আমল অনুযায়ী প্রত্যেকের কর্মফল দান করিবেন। যদিও সমাজ জীবনে বিরোধের যে দুঃখের উৎপত্তি হয়, তাহার উপর ধৈর্য ধারণ করিতেই হইবে। আসলে সমাজ এই সাধনার পথের সহায়ক না হইলে, তথা সৃষ্টিচক্রে ঘূর্ণায়মানের যে অবস্থাটা, সেটা হতে উত্তরণের জন্য যে সাধনার পথ, সেই পথের সহায়ক যদি সমাজ ব্যবস্থা না হয়, তবে সাধকগণের জীবনটা হয়ে ওঠে অনেক কষ্টকর। মহাগ্রন্থ কোরআনের স্পষ্ট দর্শন, চূড়ান্ত মুক্তি লাভ না করা পর্যন্ত মানুষ সৃষ্টিচক্রে চিরন্তনভাবেই ঘূর্ণায়মান আছে। আর এই অবস্থা হতে উদ্ধার করেন রাসূলগণ। আর রাসূলগণ যে ব্যবস্থাপত্রের মাধ্যমে এই উদ্ধার কার্য সম্পন্ন করেন, সেটা একদল গ্রহণ করে, আরেক দল করে না। এটাই স্বাভাবিক।